الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहब्बती उच्च छोड़े मदीना वाला नबीर इश्क मोहब्बत निये मदीनार दिके दिल के रुजू करे दिए আমরা সকলে मोहब्बते रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर दुरूद शरीफ पढ़ब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन इन्ना आउलान नासि बि याउमाल कियामते আকসারুহুম আলাইয়া সালাহ যেই মানুষের আমল নামায় সবচেয়ে বেশি দুরূদ শরীফ থাকবে ওই মানুষটা কিয়ামতের দিন মুসিবতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী থাকবে আমরা রাসূলের নিকটবর্তী থাকতে চাই কি না কথা বলেন চাই কি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা তনম পুরসু জঝা পারা জহিজরা ইয়া রাসূল আল্লাহ দিলম পুর দর্দ ওয়ারা জইসিয়া ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘ গোয়ালাবাজার ওসমানীনগর সিলেটের উদ্যোগে হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
বালাগঞ্জ উপজেলার বিশিষ্ট মুরব্বী, জালালি আল কোরআন গবেষণা পরিষদ বালাগঞ্জের উপদেষ্টা পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আলহাজ আব্দুল মতিন চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের ইসলামী মহাসম্মেলনের সহসভাপতি জনাব আবু কয়েস চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত ইসলাম প্রিয়, সুন্নিয়ত প্রিয়, রাসূল প্রেমী মুসলমান ভাই বন্ধুগণ, বাবার বয়সী, চাচার বয়সী মুরব্বিয়ানে কেরাম, মুসলমানদের কর্ণধার নওজোয়ান যুবক ভাইরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে বক্তব্যের প্রারম্ভে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এই যে বিশাল মাহফিল, এই মাহফিল দুনিয়ার অন্যান্য মাহফিলের চাইতে ব্যতিক্রম, ঠিক কিনা বলুন? কথা বলতে হবে। এই মাহফিল দুনিয়ার অন্যান্য মাহফিলের চাইতে সম্পূর্ণ ব্যতিক্রমী একটা মাহফিল। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের শান বর্ণনা করা হয়, ওই জায়গার দাম দুনিয়ার সমস্ত জায়গার চাইতে বেশি। আর ওই জায়গাটা এমন একটা জায়গা যার চতুর্পার্শ্ব আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে থাকেন। জমিন থেকে শুরু করে আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতারা পরিবেষ্টন করে থাকেন। কাজেই নিঃসন্দেহে আমরা যারা এখানে বসে আছি, আমরা জান্নাতের বাগানে বসে আছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই সমস্ত মাহফিলে আসার ভাগ্য সকল মানুষের হয় না। কোরআন এবং হাদিসের মাহফিলে আসার ভাগ্য সকলের হয় না। যাদেরকে আল্লাহ পাক চয়েস করে রেখেছেন, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করে রেখেছেন, তারাই কেবলমাত্র কোরআন এবং হাদিসের মাহফিলে আসতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আবারও সকলে উচ্চস্বরে শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি মদিনাতুল মুনাওয়ারায় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ শায়িত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে, যার ওসিলায় আল্লাহ পাক तमाम মাখলুকাত, तमाम পৃথিবীকে হেদায়েতের আলোয় আলোকিত করেছেন, সেই নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। হাজিরিন, অত্যন্ত স্বল্প সময়ে আমি চেষ্টা করব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহব্বতে রাসূল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপর দু চারটি কথা বলে আমি আমার কথা সমাপ্ত করব ইনশাআল্লাহ। এই বিষয়টা এ কারণেই আমার চয়েস করা, মহব্বতে রাসূল যদি কোনো মানুষের মধ্যে না থাকে, হুব্বে রাসূল, রাসূলের প্রেম ও মহব্বত যদি কোনো ঈমানদারের কাছে না থাকে, ওই মানুষটা কখনো মুমিন হতে পারবে? কথা বলুন, পারবে? কোন মানুষের মধ্যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মহব্বত না থাকে, ওই মানুষটা যতই সে নিজেকে ঈমানদার দাবি করুক, বাস্তবিক করতে সেই মানুষটা মুমিন হতে পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবায় আল্লাহ পাক দ্ব্যর্থহীন কণ্ঠে, দারাজ কণ্ঠে আল্লাহ পাক ঘোষণা করেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال
اقترفتموها وتجارة تخشون كسادها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره আল্লাহ পাক তার হাবিব বন্ধু নবী আরবি দু জাহানের সরদার সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, হাবিব আমার বন্ধু আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইরা, তোমাদের ভ্রাতৃগণ, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, ওয়া আশিরাতুকুম, তোমাদের পরিবারের লোকজন, তোমাদের গোত্রের লোকজন, তোমাদের বংশের লোকেরা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মধ্যে তোমরা লোকসানের ভয় করো, যার মধ্যে তোমরা ক্ষতির আশঙ্কা করো। ব্যবসায় লাভ ক্ষতি হয় কিনা? কথা বলুন। ব্যবসায় শুধুই কি লাভ হয়? লাভও হয়, ক্ষতিও হয়। আল্লাহ পাক বলছেন তোমাদের ব্যবসা বাণিজ্য যার মধ্যে তোমরা ক্ষতির আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের চমৎকার সুন্দর সুন্দর বাড়িঘর, বিল্ডিং গুলা, ইমারত গুলা, কোটি টাকা দিয়া যেই বাড়ি বানাইলা, ঘর বানাইলা, এই ঘর বাড়ির চাইতে যদি সবচেয়ে বেশি মহব্বতের না হন, আহাব্বা ইলাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের না হন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। কবর মোবারকে পৌঁছে দিন এবং এই যুব সংঘের ভাইদের আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।